এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যখন প্রতিশ্রুত সত্য চলে আসবে, ওয়াদুল হক, প্রতিশ্রুত সত্য যেই দিবসটা চলে আসবে, ওই সময়ে তোমরা কাফেরের দল তখন অকস্মাৎ তাকায়া থাকবে, চোখ দুটো তাদের বড় বড় হয়ে যাইবে, বিস্ফোরিত নয়নে তাকাইবে। মুফাসসিরিনে কেরাম ঘোষণা করেছেন, ওয়াকতারাবাল ওয়াদুল হক, ওয়াদুল হক মানে কি বোঝায়? মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াদুল হক মানে হইল কিয়ামত। কি আসবে? যখন কিয়ামত হয়ে যাইবে, আল্লাহ পাক বলেন ওই সময়ে যেই মানুষগুলো থাকবে তাদের চোখগুলো বড় বড় হইয়া যাইবে। এত ভয়ানক কেন? এত ভয়ানক কেন? কিয়ামতের দিন কেমন অবস্থা হবে আল্লাহ পাক বলেছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। ওই কিয়ামতের দিন এই সূর্য যখন আলো ছাড়া হয়ে যাইবে, অন্ধকার হয়ে যাইবে, ওয়া ইদান নুজুমু কাদারাত, যখন আকাশের তারকাগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে, ওয়া ইদাল জিবালু সুইয়িরাত, যখন পাহাড়গুলো যখন তুলার মতো উড়তে থাকবে, যখন সাগরের পানিগুলো যখন ফুলতে থাকবে। আল্লাহ পাক বলেন, বান্দা ওই কিয়ামতের আযাব বড় ভয়ানক, বড় ভয়ানক। এই জমিনটা কেমন হবে জানো? আল্লাহ পাক বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ওরে মানুষ, এই জমিনটা ভয়ঙ্কর ভাবে এরকম কাঁপাকাঁপি শুরু করে দিবে। জমিনের ভিতরে যত ফসল আছে, যত সম্পদ আছে, সমস্ত সম্পদ উপরের দিকে বের হয়ে যাইবে। ওরে বান্দা, আল্লাহ পাক বলেন, বান্দা ওই কিয়ামতের জালজালা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক ডেকে বলেন, ওরে মানুষ, আল্লাহকে থেকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো, রবকে ভয় করো। কারণ কিয়ামতের প্রকম্পন বড় ভয়ানক, বড় কঠিন। ওই কঠিন দিবসের কিয়ামত যখন মানুষের উপরে নাজিল হয়ে যাইবে, ওই মানুষগুলো তাকাইয়া থাকবে, চোখ দুটো বড় হয়ে যাইবে। হায় রে হায়, জমিন কেন এমন কাঁপাকাঁপি করে? আকাশের সূর্যের আলো কোথায় গেল? চাঁদ কেন ছিটকে পড়তে শুরু করেছে? তারকাগুলো কেন দৌড়াদৌড়ি করে? মায়ার নবী, রহমতের নবী জানাইলেন, উম্মতের দল ওই কিয়ামতের প্রথম সিংহাধ্বনিটা যেই শুনবে, ওই মানুষটা একটা গোয়ালির ভিতরে উটকে পানি খাওয়াইবে। পানি খাওয়ানোর সময় প্রথম সিংহাধ্বনির আওয়াজটা শুনবে। লোকটা আওয়াজ শোনার পর গোয়াল ঘর থেকে বের হয়ে আসবে। কোথা থেকে এমন কঠিন আওয়াজ আসে? এত কঠিন আওয়াজ তো শুনি নাই। লোকটা তালাশ করবে কোন জায়গা থেকে আওয়াজ আসে। আস্তে আস্তে আওয়াজটা বাড়তে শুরু করবে। হঠাৎ করে চতুর্দিকের মানুষ দৌড়াইয়া উঠানের ভিতরে চলে আসবে। কোথায় এমন আওয়াজ হয়? এত কঠিন আওয়াজ কোন জায়গায় হয়? আস্তে আস্তে আওয়াজটা বাড়তে থাকবে। কান তালা লেগে যখন যাবে, কাফেরের দল তখন আফসোস করে বলবে, ইয়া ওয়াইলানা ক্বাদ কুন্না ফি গাফলাতিম মিন হাযা। আল্লাহ পাক বলেন, ওই সময় কাফিররা আফসোস করে বলবে, হায় রে পোড়া কপাল, আমরা তো এই কিয়ামত দিবস সম্পর্কে বড় গাফেল ছিলাম, উদাসীন ছিলাম, এইটা গুরুত্ব দেই নাই। কত শুনেছি কিয়ামত হবে, ধ্বংস হয়ে যাইবে, শুনি নাই। বাল কুন্না যালিমিন, বরং আমরা নিজেরা জালেম ছিলাম।
আফসোস করে বলবো, হায় হায়, এটা তো অনেক শুনেছি কিয়ামত হবে, আজকে তো আমরা এটা গুরুত্ব দেই নাই, গাফেল ছিলাম। এবার কিয়ামত হলো দুই প্রকার। কিয়ামত কয় প্রকার? কিয়ামত হলো দুই প্রকার। এক নাম্বার হলো ব্যক্তিগত কিয়ামত, দুই নাম্বার হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেই মানুষটা মারা যায় তার কিয়ামত কায়েম হয়ে যায়, এটা হলো ব্যক্তিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামত হলো তামাম নিজাম ধ্বংস হয়ে যাইবে, সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাইবে। ব্যক্তিগত কিয়ামত যেমন হয়, মানুষ যখন মারা যায়, মানুষটা যদি নাফরমান হয়, মানুষটা যদি বেঈমান হয়, মানুষটা যদি পাপিষ্ট হয়, ওই মানুষটাও মারা যাওয়ার সময় আফসোস করে বলে, কদ কুন্না ফি গাফলাতিম মিন হাদা, আমি তো এই মাউত সম্পর্কে বড় গাফেল ছিলাম, উদাসীন ছিলাম। কত হুজুর বয়ান করেছে, মসজিদের মিম্বারে বয়ান হয়, ওয়াজের মাহফিলে বয়ান হয়, কত হুজুর কত বয়ান করে, আদর করে, মহব্বত করে আমাদেরকে আল্লাহর দিকে ডাকলো, আল্লাহর দিকে গেলাম না, মসজিদের দিকে গেলাম না, নামাজের দিকে যাই নাই। এখন মরণের সময় আফসোস করে বলবে, হায় রে পুরা কপাল, বড় কষ্টের মধ্যে দিন কাটাইলাম, সামনে আরো কষ্ট রয়ে গেছি। মরার সময় এই আফসোস মরার থেকেই আফসোস শুরু হবে। আমরা দেখেন এইখানে আজকে মাশাআল্লাহ মোটামুটি ভালোই আছেন, তারপরেও অনেক লোক আছেন ভাই টেলিভিশনের দোকানে, মোড়ে টেলিভিশনের দোকান আছে না, সেইখানে তারা থাকে না বৈশা। মাশাআল্লাহ টেলিভিশন তো এখন দোকানেও আছে, আমাদের যুবক ভাইদের হাতেও আছে, মা বোনদের হাতেও মোবাইল ফোন টেলিভিশন আছে না। পুরা পরিবার, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মানুষ, যুবক বলেন, বৃদ্ধা বলেন, মহিলা বলেন, সমস্ত মানুষ আজকে এই নেশায় আসক্ত, ঠিক কিনা? জোরে বলেন। এই মানুষগুলো এমনভাবে আসক্ত হয়ে গেছে যে এইখান থেকে ছাড়ানো বড় কঠিন হয়ে গেছে। আমগদেশকান ভইরা গেছে টিভি সিনেমায়, বসছেনি? আমগদেশকান ভইরা গেছে টিভি সিনেমায়, যৌবন বুড়া পোলা মাইয়া সবাই দেখতে যায়, ঠিক না? সবাই যায়, জুয়ান বলেন, পোলাফান বলেন, বুইরা বলেন, সব যায়। আমগদেশকান ভইরা গেছে টিভি সিনেমায়, যৌবন বুড়া পোলা মাইয়া সবাই দেখতে যায়। চুল দাড়ি পাকি আজার হইয়া গেছে সাদা, যৌবন বুড়া গর্ভরতা তারে ডাকে দাদা। এরকম বুইরা আছে না, চুল দাড়ি সব পাইকে গেছে, মুরব্বিরও দাদা, পোলাপানেরও দাদা। চুল দাড়ি পাকি আজার হইয়া গেছে সাদা, যৌবন বুড়া গর্ভরতা তারে ডাকে দাদা। সেই দিন দেখলাম সেই বুড়াইও টিভি দেখতে যায়, সেই দিন দেখলাম সেই বুড়াইও টিভি দেখতে যায়, যৌবন বুড়া পোলা মাইয়া সবাই দেখতে যায়। নুন আনতে যার পান্তা ফুরায় তাহার ঘরেও টিভি, কাজ কামে যায় না সে যে দেখে হিন্দি ছবি, আসেনি? নুন আনতে যার পান্তা ফুরায় তাহার ঘরেও টিভি, কাজ কামে যায় না সে যে দেখে হিন্দি ছবি। কত রঙের কত নাচন সেখানে দেখায়, কত রঙের কত নাচন সেখানে দেখায়, যৌবন বুড়া পোলা মাইয়া সবাই দেখতে যায়। সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, দেখলে কি কয়? হাউ আর ইউ, ইংলিশ। সালামও নাই, কালামও নাই, মুরব্বী কেমন আছেন কি এগুলা না কয়, কয় হাউ আর ইউ, বলেনি? সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আপনারা বুঝেন? সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ কইতে চায়, মহিলারা পোলার বউরে ওয়েলকাম জানায়। আমগদেশকান বইরা গেছে টিভি সিনেমায়, যৌবন বুড়া পোলা মাইয়া সবাই দেখতে যায়।
মরে গেলে সব সারিয়া কবরে যাবি, ফেরেশতারা গুত্তাই গুত্তাই দেখাইব টিভি, ঠিক না? মরে গেলে সব সারিয়া কবরে যাবি, ফেরেশতারা গুত্তাই গুত্তাই দেখাইব টিভি। আরে পূর্ণিমা সব নূরের নাচন দিব রে দেখাই, পূর্ণিমা সব নূরের নাচন দিব রে দেখাই, যৌবন বুড়া পোলা মাইয়া সবাই দেখতে যায়। সব মানুষ ঈশার নামাজের আগে পরে, বুড়া মানুষ মুখ দিয়ে বিড়ি খাইতেছে, দুমা ছাড়তেছে, দোকানের সামনে বসে আছে। ওরে বাবা, আরে বাবা, তোমাদেরকে অনুরোধ করে বলি, রিকোয়েস্ট করে বলি, পায়ে ধরে বলি, রে বাবা, আমার আল্লাহ তোমাকে এই জন্য বানায় নাই, এই জন্য বানায় নাই। চিন্তা করে দেখো, আজকে যদি তুমি ইন্তেকাল করো, মারা যাও, তোমার কবরে ওই দোকানদার যাবে না, টেলিভিশন যাবে না, সঙ্গী সাথী যাবে না, সন্তান যাবে না, বিবি যাবে না। ওরে বাবা, অনুরোধ করে বলি, মালিকের একটু চেনবার চেষ্টা করো, যেই মালিক তোমারে বানাইছেন, যেই মালিক ছোট্ট থেকে শুরু করিয়া আজ পর্যন্ত তোমারে খানা খাওয়াইয়া বড় করেছেন, যেই মালিক তোমাকে কোনোদিন কোনো কঠিন শাস্তি দিল না, যেই মালিকের বিরুদ্ধাচরণ করার পরেও মালিক তোমার জায়গার মধ্যে আটকায় নাই, ওরে বাবা, সেই মালিকটাকে একটু চেনবার চেষ্টা করো, ওই মালিকের পরিচয় কি একটু জানার চেষ্টা করো। মৃত্যুর সময় আফসোস না করতে যদি চাও, তাহলে মালিকের চিনা কবরের দিকে যাও। মরণের সময় আফসোস শুরু করবে, মৃত্যুর থেকে আফসোসের শুরু। এরপরে কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামত হওয়ার পরে 2 নাম্বার আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল, সিংহার মধ্যে ফু লাগাও, সিংহার মধ্যে ফু লাগাও, পুনরুত্থান হবে, সমস্ত মাখলুককে আমি জিন্দা বানাইব, তামাম মানুষগুলোকে আমি আল্লাহ জীবিত করে তুলব, মাটির থেকে উঠাইব, সিংহায় ফু লাগাও। ইসরাফিল আলাইহিস সালাম 3 নাম্বার ফু দিবেন, সিংহার মধ্যে ফু লাগাইবেন। রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করে দিলেন, ওরে সাহাবীরা শোনো, ইসরাফিল যখন 3 নাম্বার ফু লাগাইবেন, জমিনের মধ্যে থেকে আমি রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম হাসরের ময়দানের জন্য উঠব। সর্বপ্রথম কে উঠবেন? আমার আপনার নবী সর্বপ্রথম হাসরের ময়দানের জন্য উঠবেন। জিবরাইল আমিন আয়েশা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ওঠেন, কিয়ামতের ময়দান কায়েম হয়েছে। নবী আমার বলবেন, জিবরাইল, কিয়ামতের ময়দান কায়েম হয়েছে, আমার গুনাহগার উম্মতের কি খবর, কি খবর? উম্মতের খবরও যদি না পাই, তাহলে আমি রওজাত থেকে উঠব না। জিবরাইল আমিন বলবেন, নবী গো, এখনো পর্যন্ত কাউকে তোলা হয় নাই, আপনি প্রথম উঠতেছেন। নবীজিকে উঠানোর পর জিবরাইল আমিন নিয়ে যাবেন আরশে মুআল্লার পাশে। হাসরের ময়দানে বিচারের মজলিস কায়েম হয়েছে, সেখানে নিয়ে যাবেন। এরপরে তামাম মানুষগুলোকে আল্লাহ পাক উঠাইবেন। উঠানোর পর সমস্ত পাপিষ্ঠ বেঈমানের দল, কাফিরের দল, নাস্তিকের দল, মুনাফিকের দল আফসোস করে করে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। পাপিষ্ঠের দল আফসোস করে বলবে, হায় রে হায়, আমাদের কপাল বড় মন্দ, কপাল বড় মন্দ, কপাল বড় পোড়া, দুর্ভাগ্য আমাদেরকে জীবিত করলো। মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদের নিদ্রাস্থল থেকে, যেই জায়গায় ঘুমাইছিলাম ওই জায়গা থেকে কে আমাদেরকে তুললো? হাযা মা ওয়া'আদার রহমান, হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক জানাইয়া দিলেন, ওই মানুষগুলো আফসোস করে করে বলবে, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে জাগাইলো? এটা তো সেই দিবসটা, যেই দিবস সম্পর্কে রাসূলগণ বলেছেন, যেই দিবস সম্পর্কে নবীগণ জানাইছেন, যেই দিবসের কথা নবী রাসূলগণ জানাইছেন, তেনারা তো সত্য বলেছেন। আজকে তো সেই দিনটা, ওই দিন মানুষগুলো আফসোস করে বলবে, কে আমাদেরকে জাগাইলো?
দুই নাম্বার আফসোস গেল। এরপরে 3 নাম্বার আফসোস করবে হাসরের ময়দানে ওঠার পর। তারা আবার ডাক দিয়ে বলবে, ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন। তারা আবার আফসোস করে বলবে, হায় রে হায়, এটা তো আজকে বিচারের দিন, বিচারের দিন, বিচারের দিন। আফসোস করবে কেন? যারা ভালো মানুষ এরা কি কোর্ট কাছারি দেখে ভয় পায়নি? কি মনে হয় আপনাদের ভয় পায়? থানা পুলিশ ভয় পায় না, কিন্তু যারা অপরাধী ওরা ভয় পায়। থানা পুলিশ দেখলে ভয় পায়, কোর্ট কাছারি দেখলে ভয় পায়। ঠিক তেমনি ভাবেই কিয়ামতের ময়দানে সমস্ত কাফিরেরা ভয় পাবে, সমস্ত নাস্তিকেরা ভয় পাবে, সমস্ত মুনাফিকেরা ভয় পাবে, আফসোস করবে, সমস্ত পাপিষ্ঠরাও ভয় পাবে। আর তারা আফসোস করতেই থাকবে, করতেই থাকবে, আফসোস করতেই থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সমস্ত মানুষগুলোকে জীবিত করবেন। জীবিত করার পর সমস্ত জীবজন্তু জানোয়ারগুলোকেও উঠাইবেন, গরু ছাগলগুলো উঠাইবেন, মহিষগুলো আল্লাহ পাক উঠাইবেন। উঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার শুরু করবার আগে ওই জীবজন্তু জানোয়ারগুলোর বিচার করে দিবেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, জানোয়ারের বিচার কেন হবে? আমরা তো জানি শুধু মানুষের বিচার হবে, ঠিক কিনা? জীবজন্তুর বিচার কি? জীবজন্তুর বিচার হবে এই, আমরা দুনিয়াতে দেখতে পাই একটা গরু আরেকটা গরুকে গুতা মেরে ফেলে দেয়, দেয় না? একটা ছাগল আরেকটা ছাগলকে গুতা মারে। ওই কিয়ামতের ময়দানে যে গরুটা গুতা খাইছে, যেই ছাগলটা গুতা খাইছে, এই ছাগলটা আল্লাহর কাছে নালিশ দিবে। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, সমপরিমাণ তুমি আঘাত ওই গরুকে করে দাও, সমপরিমাণ আঘাত ছাগলকে দেওয়া হবে। দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, এবার তোমরা মাটি হয়ে যাও। কি হয়ে যাও? মাটি হয়ে যাও। আল্লাহ বলবেন, তোমরা এবার মাটি হয়ে যাও। সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ারগুলো যখন মাটি হয়ে যাবে, মাটি হয়ে যাইবে, ওই দৃশ্যটা দেখিয়া কাফেরের দল আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দৃশ্য দেখিয়া সমস্ত কাফির আফসোস করে বলবে, হায় রে হায়, আজকে যদি আমরা মাটি যদি হয়ে যাইতাম তাহলে আমাদের বিচার হইতো না। যদি মাটি হয়ে যাইতাম জাহান্নামে আমাদের যাওয়া লাগতো না। মাটি যদি হয়ে যাইতাম এই হাসরের ময়দানে লজ্জা পাওয়া লাগতো না। মাটি যদি হয়ে যাইতাম সূর্যের এত কঠিন শাস্তি ভোগ করা লাগতো না। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, মাটি যদি হইতাম, মাটি যদি হইতাম, তার মানে হলো দুইটা ব্যাখ্যা। এক নাম্বার হলো আক্ষরিক অর্থেই, বাস্তব অর্থেই তারা হাসরের ময়দানের মধ্যে মাটি হতে চাইবে। দুই নাম্বার ব্যাখ্যা হলো এইটা দ্বারা তারা বুঝাইবে, দুনিয়ায় যদি আমরা উগ্রতাভাবে চলাচল না করতাম, মাতাব্বরি যদি না করতাম, নেতাগিরি যদি না ফলাইতাম, নিজেকে যদি একটু ধৈর্য ধারণ করাইয়া ইসলামের বিধিবিধান মাইনা যদি শান্তভাবে যদি চলতাম, তাহলে আজকে আমাদের এই দুর্দশা হইতো না। 3 নম্বর আফসোস গেল। এরপরে আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন, পশু পাখি জীবজন্তু জানোয়ারের বিচার শেষ। এরপরে হাসরের ময়দানের অবস্থা সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে মানুষ, কিয়ামতের ময়দানের অবস্থা কেমন হবে, কেমন হবে জানো? ওই দিন তুই কিয়ামতের ময়দানের মধ্যে যত জালিম রয়েছে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, যত জালিম রয়েছে, জালিম রয়েছে, সমস্ত জালিমের দল নিজের হাত দুইটার মধ্যে কামড়াইতে শুরু করবে, নিজের হাতের মধ্যে কামড়াইতে থাকবে। কেন কামড়াইবে জানো? কারণ হইল ওই জালিমগুলো দুনিয়াতের মধ্যে থাইকা, দুনিয়ার মধ্যে থাইকা কত অসহায় মানুষের গায়ে আঘাত করেছে। যেই হাত দ্বারা তারা আলেমের গায়ে হাত তুলেছে, ওই হাত দ্বারা অসহায় মানুষের গায়ে আঘাত করেছে, ওই হাত দ্বারা মুরব্বীদেরকে আঘাত করেছে, ওই হাত দ্বারা মা বাবার গায়ে আঘাত করেছে। ওরে মানুষ, ওই হাত দ্বারা কত মানুষের রিজিক কেড়ে নিয়েছে জানো না? ওই জালেমের দল নিজের হাত দুটোকে কামড়াইতে কামড়াইতে ফানা ফানা করে ফেলবে, আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু
হায় আফসোস, আমি যদি গ্রহণ করতাম মা'আর রাসূল সাবিলা, রাসূলের পথ যদি আমি গ্রহণ করতাম। কার পথ? কার পথ? রাসূলের পথ। আরো জোরে বলেন কার পথ? আরো জোরে বলেন কার পথ? রাসূলের পথ যদি আমি গ্রহণ করতাম, রাসূল যেমনি করে চলেছেন তেমনি করে যদি আমি জীবনটা চালাইতাম, রাসূল যেমনি করে পরিবার চালাইছেন আমি যদি তেমন করে পরিবার চালাইতাম, যেমন করে সমাজ চালাইছেন আমি যদি তেমন করে সমাজ চালাইতাম, যেমন করে রাষ্ট্র চালাইছেন আমি যদি তেমন করে রাষ্ট্র চালাইতাম, যেমন করে নবীজি ইবাদত করেছেন আমিও যদি তেমন করে ইবাদত করতাম, যেমন করে তিনি নামাজ পড়েছেন আমিও যদি তেমন করে নামাজ পড়তাম, নবীজির জিন্দেগীর আদর্শ অনুযায়ী আমি যদি নিজের জীবনটাকে সাজাইতাম, আমি যদি জুলুমের পথ বেছে না নিতাম, তাহলে আজকে আমার এই দুর্দশা হইতো না। আল্লাহ বলেন জালিম বান্দা নিজের দুইটা হাতের মধ্যে কামড়াইতে কামড়াইতে ফানা ফানা করে ফেলবে আর আফসোস করে এই কথাগুলো বলতে থাকবি। আসেনি জালিমের দল, আসেনি? ওরে বাজান, আমরা জালিম বলতে শুধু সরকারকেই বুঝি, ঠিক কিনা? শুধু সরকারই জালিম না, আপনি আপনার পরিবারের ক্ষেত্রেও জালিম হতে পারেন, আপনি আপনার সমাজের ক্ষেত্রেও জুলুম করতে পারেন, আপনি আপনার নিজের নফসের উপরে ক্ষেত্রেও জুলুম করতে পারেন, ঠিক কিনা? জালিমের ক্ষেত্র, প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই আপনার কর্তৃত্ব আছে সেখানেই আপনার জুলুম করার সুযোগ আছে। তো প্রত্যেক জালিম এইভাবে হাতটাকে কামড়াতে থাকবে। এরপরে আল্লাহ পাক বলেছেন একদল এইভাবে কামড়াবে আর আফসোস করবে, হাসরের ময়দানে আরেক দল থাকবে, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক দল আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আয় আফসোস আমি যদি অমুকরে যদি বন্ধু না বানাইতাম। বন্ধুর কারণে কত মানুষ আজকে পথভ্রষ্ট হয়ে যায়, বন্ধুর কারণে কত মানুষ আজকে গাঞ্জাখোর হয়, নেশাখোর হয়ে গেল, চুরি বদমাশ হয়ে গেল, বন্ধুর কারণে ডাকাত হয়ে গেল, বন্ধুর কারণে রবকে ভুলিয়া গেল, বন্ধুর কারণে দিন থেকে সরে গেল, বন্ধুর কারণে ইসলাম ভুলিয়া গেল, বন্ধুর কারণে কত যুবক আজকে নেশার ঘরে মাতাল হইয়া পাগল হইয়া রাস্তায় পড়ে আছে রে বাবা। আল্লাহ পাক বলেন বান্দা, কিয়ামতের ময়দানে তুমি আফসোস করে বলবা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় রে হায় আমি যদি অমুকের যদি বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমি জাহান্নামের আসামি হইতাম না। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সাবধান। বন্ধু বড় মারাত্মক জিনিস, বন্ধু বড় মারাত্মক জিনিস। এক জায়গায় বসে আছেন, আজান হয়ে গেছে, দেখবেন এক বন্ধু নামাজের দিকে যায়, আর এক বন্ধু বলবে, আরে তুই তো নামাজের প্রতিদিনই নামাজে যাস, আজকে একটু জরুরি কাজ আছে, একটু বস না, একটু আলোচনাটা করি, একটা জরুরি পরামর্শ ঘটেনি। এরকম ওই বন্ধুর পাল্লায় পড়া নামাজটা কাজা হয়ে গেল। ওই দিন এই লোকটা, যুবকটা আফসোস করে বলবে, হায় হায় আমি যদি অমুকের বন্ধু না বানাইতাম। আবার যেই লোকটা নামাজে গেল না, বন্ধু নামাজে চলে গেল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছো কি পড়ো নাই, দুনিয়ার মধ্যে যা কিছু করেছো আমি দেখব না। আজকে হাসরের ময়দানে আরে রবকে একটা সিজদা যদি দিতে পারো, একটা সিজদার বিনিময়ে আমি তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? ঘোষণা হয়ে গেছে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ঘোষণা দিলেন হাসরের ময়দানে সিজদা যদি দিতে পারো মাফ, জীবনে যা করছো সব মাফ। এবার মানুষগুলো সিজদায় পড়ার জন্য রেডি হয়ে যাবে, কাতারে বন্দী হয়ে গেল। কিছু কিছু মানুষ সিজদা করে ফেলবে, আর কিছু কিছু বেনামাজি যারা আছে সিজদা করতে পারবে না, রুকু দিতে চাইবে, রুকু দিতে পারবে না, মাজাটা বাঁকা হবে না, এরকম বাঁকা হবে না, সোজা হয়ে থাকবে। বারবার চেষ্টা করবে, ডাকবে, মালিক আমার বাড়িতে কাজ করেছে বছর কালী কামলা, ও আমার বাড়িতে সারা জীবন কাজ করলো, নামাজে পড়েছে ঠিক মতো, আমার বাড়িতে কামলা থাইকাও লোকটা সিজদা দিয়ে দিল,
আমি ওর মালিক হইয়া সিজদা দিতে পারলাম না। বস বলবে, আল্লাহ আমার কর্মচারী তোমার সিজদা দিয়া জান্নাতের ভাগীদার হয়ে গেল, আমি কেন পারলাম না? নেতা বলবে, মালিক আমি যেই কর্মীকে টাকা দিয়া চালাইতাম ওই কর্মী আজকে সিজদা দিয়া তোমার জান্নাতে চলে যায়, আমি নেতা হইয়া যাইতে পারি না। আল্লাহ বলবেন, বান্দারে এটা আখিরাতের কোনো বিষয় না। দুনিয়ার জমিনের মধ্যে যারা সিজদা করেছো, রুকু করেছো, আমি রবের সামনে মাথা নোয়াইছো, আজকে হাসরের ময়দানে তারাই শুধুমাত্র সিজদা দিতে পারবা। ওই বন্ধু যে ফিরাইতো সে আফসোস করে বলবে, আল্লাহ একই সাথে চলছি, একই সাথে বাজারে ঘোরাফেরা করছি, একই সাথে হাট বাজারে গিয়েছি, একই সাথে মাহফিলেও গিয়েছি, সব করছি একসাথে, আজকে ও সিজদা দিয়ে জান্নাতে চলে যায়, আমি কেন পারি না? আল্লাহ বলবেন, বান্দা নামাজের সময় হইলে তোর বন্ধু মসজিদে যাইতো, তুই তো বাজারেই বইসা থাকতি, ঠিক কিনা? ওই মানুষগুলো জান্নাতে আর যাওয়ার সুযোগ হবে না। এবার এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফিরকে কেন্দ্র করে নাজিল করেছেন, উকবা ইবনে আবি মুঈত। মক্কার একজন বিখ্যাত নেতা, বিখ্যাত একজন লিডার উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত একজন বিখ্যাত নেতা, বড় ধনী একজন নেতা। ওই নেতা মক্কার জমিনের মধ্যে থাইকা মানুষগুলোকে খানা খাওয়ায়, মানুষকে খানা খাওয়ায়, গরিবদেরকে খানা খাওয়ায়, কিছুদিন পর পর অনুষ্ঠান করে মানুষকে খাবার খাওয়ায়। একদিন এই লোকটা মায়ার নবী, রহমতের নবীকে দাওয়াত করেছে, ও নবী আপনাকে আমি দাওয়াত দিলাম, আমার বাড়িতে একবার খানা খাইবেন। রহমাতুল লিল আলামিন নবীজি উকবার বাড়িতে গেলেন, যাওয়ার পরে সেখানে দেখলেন বিশাল আয়োজন করে খানার ইন্তজাম করা হয়েছে। এবার নবীজি বসে গেলেন, খাওয়ায় হাত দিলেন না, খাবার সামনে দিয়া গেল, নবীজি খানার ভিতরে হাত লাগায় না। উকবা ইবনে আবি মুঈত ডাক দিয়ে কয়, ওগো নবী আপনি কেন খাবারে হাত লাগান না? মানুষগুলো সবাই খাইতেছে, আপনি কেন খান না? রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে করেন, বলেন, উকবা রে, ও উকবা আমি তোমার এই খাবার ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি উকবা মুসলমান না হইবা। যতক্ষণ তুমি মুসলমান না হইবা ততক্ষণ এই খাবার খাবো না। এবার উকবা চিন্তা শুরু করলো, কি ব্যাপার, কি করা যায়, কি করা যায়। উকবা এবার বলতেছেন, ওগো নবী মুহাম্মদ আমি তো এবার আমি কেমনে মুসলমান হইব? নবী বলেন, মুসলমান হইলে হও, নইলে আমি চলে যাব, খানা খাবো না। উকবা ছিল একজন নেতা গোছের মানুষ, মক্কার ভিতরে লিডার। নেতার বাড়ি থেকে খাবার না খাইয়া নবী চলে যাবে এটা সে মানতে পারলো না। এবার নবী বলতেছেন, উকবা সিদ্ধান্ত দাও, তাড়াতাড়ি করো, কি করবা? উকবা বলতেছেন, ঠিক আছে আমি কালেমা পড়লাম, মুসলমান হইলাম, আপনি খানা খান। সুবহানাল্লাহ পড়বেন না? ওগো রহমতের নবী আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন, খানা খান, খানা না খাইয়া যাওয়া যাবে না। নবীজি এবার মুসলমান বানাইয়া খুশি মনে খাবারটা খাইলেন, খায়া চলে আসলেন। উকবা ইবনে আবি মুঈতের একজন বন্ধু ছিল, আস ইবনে ওয়াইল নামক একজন বন্ধু, আর একজন কাফের নেতা, কাফেরদের একজন লিডার। পরের দিন সকাল বেলায় আস ইবনে ওয়াইল সংবাদ পাইল উকবা মুসলমান হয়েছে। এমন বন্ধু, যেই বন্ধু সে ছাড়া আরেক বন্ধু কিছুই বুঝে না, পরামর্শ করে দুইজনে মিলিয়া কেমনে ব্যবসা বাণিজ্য করবে, কোন জায়গায় বেড়াইতে যাইবে, কোন জায়গায় কি করবে, সব কিছু দুইজনে মিলিয়া পরামর্শ করিয়া কাজ করে। কিন্তু ইসলাম গ্রহণের ব্যাপারটা উকবা ইবনে আবি মুঈত নিজে নিজেই করে ফেলেছে, আস ইবনে ওয়াইলের কাছে জিগায় নাই। পরের দিন আস ইবনে ওয়াইল সংবাদ পাইয়া খবর চলে গেল আস ইবনে ওয়াইলের কাছে, দৌড়াইয়া আসছে, উকবা রে শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো। উকবা বলতেছে, ভাই আর বলিও না, এত বড় একটা বিপদে পড়েছিলাম যে মুহাম্মদ যদি আমার বাড়িতে খানা না খেয়ে চলে যায় আমার মান ইজ্জত থাকে না, এজন্য আমি মুখে মুখে কালেমা পড়েছি, মুখে মুখে কালেমা পড়েছি, অন্তর দিয়ে পড়ি নাই। এবার আস ইবনে ওয়াইল বলতেছেন, তুমি যদি সত্যবাদী হও, তুমি যদি কালেমা মুখে মুখেই পড়ে থাকো, যাও যাও ওই মুহাম্মদের বাড়িতে যাইয়া তার কালেমা তাকে ফিরাইয়া দিয়াসো, বলেন নাউজুবিল্লাহ।
বন্ধুর পাল্লায় পড়ে উকবা ইবনে আবি মুঈত কালেমা গ্রহণ করার পরেও বন্ধুর চাপের কারণে নবীজির কাছে যাইয়া আবার বলতেছে, ও নবী মুহাম্মদ, কালকে তো আমি কালেমা পড়েছিলাম, তোমার মুখে মুখে পড়েছিলাম, না খাইয়া চলে আসবা, এই জন্য পড়েছিলাম, আমি অন্তর থেকে পড়ি নাই, তুমি তাহলে তোমার কালেমা আমি তোমাকে ফিরাইয়া দিয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। ওই দিনই উকবা ইবনে আবি মুঈত বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। উকবা ইবনে আবি মুঈত আফসোস করে বলবে, হায় রে হায়, আমি যদি আস ইবনে ওয়াইলকে বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমার এই দুর্দশা হইতো না। ঠিক কিনা?